ইউরোপিয়ান আর্ট হাউসের চলচ্চিত্র প্রদর্শনী ও সিনেমা সম্পৃক্ত আলোচনার আয়োজন। সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। চলে যাচ্ছি সেখানে। ইমতিয়াজ, চলচ্চিত্র যারা প্রেমী তাদের জন্য নিশ্চয়ই এটা একটা বিশেষ দিন। তো প্রথমে জানাবেন যে ঠিক কতগুলো চলচ্চিত্র আজকে প্রদর্শনী করা হচ্ছে এবং এই যে চমৎকার আয়োজন, এটা নিয়ে চলচ্চিত্র প্রেমীরাই বা কি বলছেন? অনেক ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসর বসেছে বাংলাদেশে, এবং সবচেয়ে যেটি উল্লেখযোগ্য সেটি বাংলাদেশের একমাত্র ময়মনসিংহেই প্রথম এই আয়োজনটি হচ্ছে। যারা তরুণ নির্মাতা, যারা চলচ্চিত্র প্রেমী, তারা কিন্তু এখানে এসেছেন, এবং এই ইউরোপীয় আর্ট হাউসের যারা কর্তৃপক্ষ তারাও কিন্তু এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক সারিতে এখন কিন্তু মূলত চলচ্চিত্র প্রদর্শনী চলছে, এবং যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত যারা এই আয়োজক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের রাষ্ট্রদূত রয়েছেন মেরি মাসা দুইপুই, ইউনেস্কো বাংলাদেশের প্রধান ডক্টর সুশান ভাইস, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ডক্টর মিশেল ঝিজা ও ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের প্রধান প্রতিনিধি প্রধান মিস্টার হার্বার্ট ব্লম। মূলত ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার হাত ধরে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের 2024 নবম আসরের সহযোগী হয়েছে বাংলাদেশ, এবং আজকেই কিন্তু ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমার নবম আসর কিন্তু বাংলাদেশের এই ময়মনসিংহ শহরের এই তারেক অর্জুন সিনেমা হলে মিলনায়তনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মূলত যেটা তারা একটু আগে একটা আলোচনা অনুষ্ঠান হলো, এখন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন চলছে। মূলত 1955 সালে প্রতিষ্ঠা হয় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ আর্ট সিনেমা, একটি আন্তর্জাতিক সংস্থা এটি, যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। এবং আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের সিনেমা হল ও ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অন্তর্ভুক্ত করছে ও করে যাচ্ছে, যারা মূলত আর্ট ফিল্ম প্রদর্শনীর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবং যেটা আলোচকরা বলার চেষ্টা করছেন যে মূলত যে আলোচকরা বলার চেষ্টা করছেন যে তরুণ যারা নির্মাতা রয়েছেন এবং তাদের মাধ্যমে মূলত সিনেমা একটি গণতন্ত্র, রাজনৈতিক এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এবং তরুণ নির্মাতারা যেন আরও উৎসাহিত হয় সিনেমার প্রতি, এবং আর্ট ফিল্মের এই যাত্রাটা যেন আরও ভালো হয় সেই বিষয়ে আলোচনা করছেন। এবং আজকে 5টি চলচ্চিত্র প্রদর্শনী হবে, এবং সুরমা নামের একটি বাংলাদেশের চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। সব মিলিয়ে এই ছিল অনেক আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ এই ফেস্টিভ্যালের। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম